হ্যালো গাইজ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই নিউ প্র্যাকটিস সেশন। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে। তো আজকে আমরা প্রথমে ডায়নামিক ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। ডায়নামিক ওয়ার্ম আপ খুবই একটা ভালো ড্রিল, যেটা অল্প সময়ের মধ্যে যদি তোমার ওয়ার্ম আপ করতে হয় তাহলে তুমি ডায়নামিক ওয়ার্ম আপ করে নিতে পারো। সেখানে সবকটা মোটামুটি বডি পার্টস কভার্ড হয়ে যায়। তো এটা খুবই একটা ভালো এক্সারসাইজ, ড্রিল। তো তোমরা এটা শর্ট টাইমের মধ্যে ওয়ার্ম আপ যদি করতে হয় তাহলে তোমরা ডায়নামিক ওয়ার্ম আপ করতে পারো। তো আগে দেখতে থাকো ভিডিওটা। অনেক আজকে 3-4টে খুব ভ্যারাইটি ড্রিল আছে, তো যেগুলো আমি বলে দেবো যে যেগুলো করলে কি কি হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এখানে আমরা কিছু কুইক স্টেপ ড্রিল করব। কুইক স্টেপ প্রচণ্ড এফেক্টিভ একটা এক্সারসাইজ, যেখানে যদি তোমাদের সুইফটনেস বা স্পিড বা টার্নিং ফ্লেক্সিবিলিটি যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা রেগুলার কুইক স্টেপ ড্রিল করলে তোমাদের প্রচুর ইমপ্রুভমেন্ট হবে। স্পিড ইমপ্রুভ করবে, তোমাদের টার্নিং ইমপ্রুভ করবে, প্লাস তোমাদের বডি ফেন্টিং ইমপ্রুভ করবে। তো যাদের স্পিড আর টার্নিংয়ের উপরে যাদের প্রবলেম আছে, তোমরা রেগুলারলি যদি কুইক স্টেপ ড্রিলগুলো করো তাহলে তোমরা প্রচুর ইমপ্রুভ করতে পারবে। আর এটা খুব এফেক্টিভ ড্রিল। আর যদি তোমাদের আরও কিছু জানতে হয় কুইক স্টেপ ড্রিল নিয়ে তাহলে তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি ইলাবোরেট করে দেবো। এরপর গাইজ আমরা যাব কিছু রিফ্লেক্স ড্রিলে। রিফ্লেক্স ড্রিল মানে হচ্ছে যে তুমি সামনের অপোনেন্টকে দেখে তোমার কত তাড়াতাড়ি তুমি নিজের রিফ্লেকশন তুমি বাড়াতে পারো, আর কত তাড়াতাড়ি সেই জায়গা এরিয়াটা কভার করতে পারো। তো ওর জন্য এই ড্রিলগুলো করা। তো তোমরা এগুলো রেগুলারলি করলে তোমাদের রিফ্লেক্স অ্যাকশন বাড়বে এবং এটা মাসল মেমোরিতে ঢুকে যাবে। তো তোমার ডিউরিং দ্য গেম তোমার প্রচুর সুবিধা হবে, তুমি এরিয়া তাড়াতাড়ি কভার করতে পারবে, ম্যান মার্কিংও খুব বেটার করতে পারবে। তো এটা তোমরা দেখতে থাকো, এটা রেগুলারলি করলে তোমাদের প্রচুর ইমপ্রুভমেন্ট হবে ডিউরিং দ্য গেম। তো গাইজ, এটা আর একটা রিফ্লেক্স ড্রিল, যেখানে আমরা প্যারালালি রান করব আর প্যারালালি অপোনেন্টের এরিয়া কভার করার চেষ্টা করব। এর মধ্যে এটা স্প্রিন্টের উপরে হবে। এখানে ছোট্ট জায়গার মধ্যে টার্নিং এবং কী করে আমি ছোট্ট জায়গার মধ্যে তাড়াতাড়ি স্পেসটা কভার করতে পারি, তো এটা এই ড্রিলের মধ্যে আমরা কভার করব। গাইজ, ফুটবলের মেইন দুটো জিনিস হলো বেসিক এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হলো বডি পজিশনিং, যেটা হলো আমার বডি সবসময় ডায়াগোনাল থাকবে, আর ফুট পজিশনিং যেটা হলো আমি সবসময় টোয়ের ওপরে থাকবো। তো তুমি যদি সবসময় টোয়ের ওপরে থাকতে পারো তাহলে ওখানেই তোমার 90% ফুটবল ইমপ্রুভ করে যাবে। তো তুমি যত টোয়ের ওপরে নিজেকে রাখতে পারবে তত তোমার বল কন্ট্রোল এবং পজিশনিং সুইফটনেস বাড়বে।
এরপর গাইজ আমরা করব কিছু বলের ওপরে ড্রিল। তো বলের ওপরে বেসিক্যালি হবে আজকে সফট টাচ। সফট টাচ মানে হলো তুমি যত বলটাকে যতবার নিজের পায়ের মধ্যে রোল করাতে পারবে ছোট্ট জায়গার মধ্যে, তত তোমার বল কন্ট্রোল বাড়বে এবং বলটা তোমার বডি পার্ট হয়ে উঠবে। তো যখন তুমি ডিউরিং দ্য গেম যখনই তুমি বলটা নিয়ে দৌড়াবে বা বল রিসিভ করবে বা পাস করবে, তোমার টাচ এবং তোমার বল কন্ট্রোল প্রচুর ইমপ্রুভ করবে এই ড্রিলগুলোতে। তো এগুলো তোমরা রেগুলারলি করবে। এগুলো ইন্ডিভিজুয়াল ড্রিল আছে। ইন্ডিভিজুয়াল ড্রিল তোমাকে অফ ডেতে, যেখানে তোমার ধরো ক্যাম্পে বা তোমার ক্লাবে প্র্যাকটিস নেই, সেগুলো তোমাকে উইথ বল এই ড্রিলগুলো করতে হবে। তো এগুলো করলে তোমার প্রচুর বল কন্ট্রোল বাড়বে এবং বলের ওপরে যত সফট টাচ ইমপ্রুভ করবে তোমার, তত তোমার বল কন্ট্রোল বাড়বে, রিসিভিং পাসিং পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো তোমরা রেগুলারলি করতে হবে তোমাদের। গাইজ এখানে দেখো আমি কীরকমভাবে বলটা পায়ের মধ্যে রোল করবো। তো বেসিক্যালি বলটা রোল হবে এবং বলটা যতটা পারবে তোমার টাচটা বেশি করবে ছোট জায়গার মধ্যে। তো আমার হেড পজিশনিং এখানে নিচেও আছে, কারণ গাইজ আমি দেখাচ্ছি স্টুডেন্টদের, তো আমার দেখানোর সময় আমাকে বলেও বোঝাতে হয়। তো ওর জন্য আমি আমার হেড পজিশনিংটা নিচেও আছে। তোমরা ট্রাই করবে হেড পজিশনিংটা যাতে ওপরে থাকে, ফরওয়ার্ড থাকে, তাতে তুমি নিজের পজিশনিং এবং সিচুয়েশন অ্যাওয়ারনেসটা তুমি করতে পারো এবং তুমি আশেপাশে ম্যানের কে জাজ করে তোমার অপোনেন্ট কোথায় আছে আর তোমার ফেলো প্লেয়ার কোথায় আছে সেটা তুমি দেখে পাস দিতে পারো। এইগুলো মোস্টলি ইন্ডিভিজুয়াল ড্রিল। তো তোমাদের যেদিনকে প্র্যাকটিস ধরো থাকবে না ক্যাম্পে বা ক্লাবে, তোমরা এগুলো রেগুলারলি করবে। এগুলো যত করবে তত তোমাদের বল কন্ট্রোল, রিসিভিং, পাসিং তত বেটার হবে। এখানে দেখো আমি দেখাচ্ছি যে যত তোমার বলটা সফট টাচ হবে এবং যত তোমার বলটা পায়ের মধ্যে রোল হবে, তোমার কতটা সুইফট মুভমেন্ট হবে এবং কত তাড়াতাড়ি তুমি বলের ডিরেকশনটা চেঞ্জ করতে পারো। তো এটাই আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি স্টুডেন্টদের। তো কোচিং বেসিক্যালি গাইজ প্রচুর একটা ডিফিকাল্ট জব। এখানে প্রচুর পেশেন্স চাই, আর পেশেন্স না থাকলে কোচ হওয়া খুব মুশকিল আছে। তো এবার আমরা এরপর আরেকটা ড্রিলে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে যখন তোমরা এই জিনিসটা স্টার্ট করবে তখন আস্তে করো, কিন্তু আস্তে আস্তে যখন এটা তোমার হ্যাবিট হয়ে যাবে, তো তখন তোমরা চেষ্টা করো স্পিডটা বাড়ানোর। এটা যত স্পিডের উপর করবে তত তোমার সুবিধা হবে গেমের, ডিউরিং দ্য গেম। এরপর আমরা নেক্সট ড্রিলে চলে যাব, যেখানে আমরা সোল কন্ট্রোলের উপরে কাজ করব। তো সোল কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোলে যত তুমি বেটার বল ধরতে পারবে, তত তোমার তাড়াতাড়ি অপোনেন্টকে তুমি ডজ করে নিজের ডিরেকশন চেঞ্জ করতে পারবে এবং অপোনেন্টকে কভারে রেখে বল ধরার ক্ষেত্রেও সোল কন্ট্রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমি যখন এই ক্যাম্প জয়েন করেছিলাম তখন এই ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো বেসিক্যালি এরা কিছুই জানতো না, একদম নোভিস ছিল ফুটবলে। তো সেখান থেকে অনেকে বলেছিল এদের দ্বারা হবে না, এই হবে না, সেই হবে না। তো আমি কারো কথায় কান দিইনি। আমি নিজের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি যদি ফুটবলের 1%ও জানি, তাহলে আমি এই ছেলেগুলোকে একটা না একটা জায়গায় তৈরি করব। তো আজ 1.5 ইয়ার অলমোস্ট আমি অ্যাজ এ প্রফেশনাল কাজ করছি এই ক্লাবের সঙ্গে। তো আজকে আমি অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে এই বছর আমি আমার ছেলেদের প্রতিটা ছেলেকে উইদাউট কারো রিকমেন্ডেশন আমি ট্রায়ালে পাঠিয়েছিলাম। সেখানে আমার একটা ছেলে 2nd ডিভিশন সই করছে, আমার প্রায় 4-5টা ছেলে 4th ডিভিশন সই করছে এবং একটা ছেলে ইউথ লিগে, আইএফএ ইউথ লিগে চান্স পেয়েছে ট্রায়াল দিয়ে। ওরও মেডিকেল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। একটা বাচ্চা ছেলে আন্ডার-12 পাঞ্জাব এফসিতে সিলেক্টেড হয়েছে এবং প্রতিটা ছেলে উইদাউট রিকমেন্ডেশন এরা ট্রায়ালে অন্য বাদবাকি 100-150 জনের মধ্যে ট্রায়াল দিয়ে ওখানে পারফর্ম করে ওদের খেলা দেখে সিলেক্টেড হয়েছে। তো এটাই আমার
স্যাটিসফ্যাকশন এবং আমার নিজেকে সাকসেসফুল মনে হয় যে অ্যাটলিস্ট আমি এই ছেলেগুলোকে একটা জায়গা করে দিতে পেরেছি এবং একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। তো আমি আমার 100% দিতে চাই এবং আমিও অ্যাজ আ প্রফেশনাল গ্রো করতে চাই। তো এটাই আমার টার্গেট। এবং যদি ব্রাজিল আর্জেন্টিনার মতন দেশে যদি পর্তুগালের মতন দেশে যদি রোনাল্ডো, মেসি, নেইমারের মতন প্লেয়ার হতে পারে, তারা আমাদের দেশে 100-150 কোটি লোক আছে। তো এইখান থেকে কেন একটা নেইমার, একটা মেসি বা একটা রোনাল্ডো বেরোবে না? তো ইট ইজ আটার শেমফুল দ্যাট 150 কোটি লোকের মধ্যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার আমরা আজ অবধি তৈরি করতে পারিনি। তো কারণ হচ্ছে, অনেকই কারণ আছে, তো এগুলো ইলাবোরেট আমি করতে চাই না আমার ভিডিওতে। তো ব্লগগুলো দেখতে থাকুন গাইজ। আমি চেষ্টা করে যাচ্ছি যাতে অ্যাটলিস্ট একটা ভালো প্লেয়ার আমি বেঙ্গল ফুটবল বা ইন্ডিয়ান ফুটবলকে আমি দিতে পারি, যাতে অ্যাটলিস্ট আমার এটা আমি সাকসেসফুল ফিল করবো যদি আমি একটা ভালো প্লেয়ার তৈরি করতে পারি আগামী প্রজন্মের জন্য। তো বেসিক্যালি দ্যাট ইজ হোয়াট ইট ইজ। So keep watching my videos guys and like, share, subscribe my channel which is Underground Footballer. আপনারা ইউটিউবে গেলেই সার্চ করলে আন্ডারগ্রাউন্ড ফুটবলার সার্চ করলেই পেয়ে যাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে ইউ ক্যান ডিরেক্টলি ডিএম মি, আমাকে ডিএম করতে পারো এবং আমার ভিডিওসে তুমি কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, কিপ ওয়াচিং, keep supporting.